আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দিনী ভাইগণ, আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়াই আল্লাহ পাকের রহমতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়েজ ও বরকতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে একটি গ্রহণযোগ্য একটি আমল দিব, যে আমলের মাধ্যমে মুমিন জিনের সাথে বন্ধুত্ব করার বিশেষ আমল। আপনার মুমিন জিন আপনার বাধ্য হয়ে যাবে। মুমিন জিন আপনার জিন জাদু রজাত বন্দিশগুলা কেটে দেবে। মুমিন জিন আপনাকে তুলা রাশির সামনে আইসা হাজিরা করে দিবে, বাচ্চার সামনে এবং রুগীর সামনে রুগীর কাজগুলা এই জিনটার মাধ্যমে করাইতে পারবেন। এমনকি মুদাব্বির নিজে যদি কাশফ কুলা থাকে, এই মক্কেলদের সাথে কথা বলে মুদাব্বিরের জিন জাদু রজাত বন্দিশগুলা কাটতে পারবে। এজন্য এই আমলটা আপনারা করে দেখবেন। এটা অনেক মুদাব্বির বাইদের এই পরীক্ষিত। আমিও একবার করেছি, আলহামদুলিল্লাহ এটা আমার হাসিল রয়েছে। আমার ছাত্রদের মধ্যেও এই আমলটা দেওয়া হয়েছে, আমার ছাত্ররাও করতেছে ইনশাল্লাহ। এই আমলটা আপনি তিন দিন করবেন। এই আমলটা করার নিয়ম হলো, বৃহস্পতিবার দিবাগত রাত্রে অর্থাৎ জুমার রাত্রে এশার পর রাত্রি যখন নীরব হয়, অর্থাৎ রাত্রের 12টার পরে, বৃহস্পতিবার দিবাগত রাত্রে জুমার রাত্রের 12টার পরে, তখন আপনি কিছু সাদা মিষ্টি নেবেন। 3টাও নিতে পারেন, 5টাও নিতে পারেন, অথবা 7টাও নিতে পারেন। সাদা মিষ্টি নেবেন। মিষ্টি নিয়ে অথবা সাদা মিষ্টি তো নেবেন, নেওয়ার পর মেশকে আম্বর একটা আতর নেবেন। কারণ মেশকে আম্বর আতরটা মক্কেলরা অনেক পছন্দ করে, এর সুগ্রানটা মক্কেলদের কাছে ভালো লাগে। মেশকে আম্বর আতর নেবেন, নিয়া জামিয়া মসজিদের আপনার উঁচু স্থানে রেখে দেবেন, অথবা মিম্বরের উপরে রেখে দেবেন। রেখে দিয়ে আপনারা একটা কথা বলবেন 3বার, আসসালামু আলাইকুম মিয়া কৌমি জিন্নাত। এই কথাটা 3বার বলবেন। আসসালামু আলাইকুম মিয়া কৌমি জিন্নাত, আসসালামু আলাইকুম মিয়া কৌমি জিন্নাত 3বার বলে তারপরে আপনি বলবেন, আপনাদের জন্য কিছু হাদিয়া আনছি, আপনারা গ্রহণ করুন। ঠিক আছে? এই কথা বলার পর আপনি কি করবেন, চলে আসবেন। আপনি পিছনের দিকে তাকাবেন না। পিছনের দিকে তাকাইলে কোনো সমস্যা হলে আমি দায়ী থাকবো না। এরপর ফজরের পর দেখবেন যে সেগুলো নাই। যদি কোনো মুমিন জিন্নাত এইগুলাকে গ্রহণ করে থাকে, তাহলে বুঝবেন আপনার আমলটা হাসিল হয়ে গেছে। আপনি প্রথম জুমার রাত্রে যদি আপনি করছেন, হয় নাই, আপনি দ্বিতীয় জুমার রাত্রে করবেন। দ্বিতীয় জুমার রাত্রে হয় নাই, আপনি 3 নাম্বার এই জুমার রাত্রে করবেন। তাহলে দেখবেন একটা জুমার রাত্রে হলেও এই 3 সপ্তাহের ভিতরে যে কোনো জুমার রাত্রে যদি আপনি করেন, 3 সপ্তাহ যদি করেন, দেখবেন আপনার আমলটা হাসিল হয়ে গেছে। আপনার আমলটা যখন হাসিল হয়ে যাবে, এই মক্কেলটার মাধ্যমে আপনি তুলা রাশির সামনে, বাচ্চার সামনে, রুগীর সামনে যদি চক্ষু খোলা থাকে, যদি কাশফওয়ালা হয়, তাহলে আপনার আমলটা হাসিল হয়ে যাবে। আর এই আমলটা হাসিল হয়ে গেলে আপনার রুগীর জিন জাদু রজাত বন্দিশ বিচ্ছেদ মোহব্বতের সেহের কাটতে পারবেন। অনেক ক্ষেত্রে দেখবেন বিচ্ছেদ করে রাখে, এই সেহেরটা এই মক্কেলের মাধ্যমে কাটতে পারবেন। অনেক সময় দেখবেন রুগীকে কঠিন সেহের করে রাখে, এই সেহেরটা এই মক্কেল দ্বারা কাটা যায়। অনেক ক্ষেত্রে দেখবেন সিফটি জিন্নাতে আপনাকে আক্রমণ করে, অথবা রুগীকে আক্রমণ করে। ওই রুগীকে সুস্থ করার জন্য এই মক্কেলটাকে যখন আপনি ডাকবেন, ডাকার সাথে সাথে এই মক্কেলটা আইসা রুগীর জিন জাদু রজাত বন্দিশগুলা সম্পূর্ণভাবে কেটে দেওয়া যাবে। যদি আপনারা এই আমলটা করতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ, আপনি রুগীর জিন জাদু রজাত বন্দিশ রজাত এগুলা কি করতে পারবেন, কাটতে পারবেন। সকলেই আমলটা করে দেখবেন। আমার ছাত্রদেরকে দেওয়া হয়েছে, আমার ছাত্ররাও এইগুলা আমল করতেছে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে
এই মক্কেলকে যেন আমরা হাসিল করতে পারি। সকলকেই তৌফিক দান করুন। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।